chairmanship of BIMSTEC. Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation বা বিমস্টেকের শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ এপ্রিল ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ব্যাংককের স্থানীয় সময় দুপুর ১২টায় সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর তথা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন থাইল্যান্ডের দুই মন্ত্রী। বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরামে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে 3-0 ব্যক্তি হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা মন্ত্রী বরাভূম শিল্পা আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপর্ণু সিন্ধুপ্রায় বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দানকালে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করার প্রতিশ্রুতি দেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককে একটি হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে ঢাকার প্রচেষ্টার প্রতি সমর্থন দানের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজনদের প্রতি আহ্বান জানান। বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বক্তব্য প্রদানকালে প্রধান উপদেষ্টা বিমস্টেক সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থ ও সবার কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। ৪ এপ্রিল প্রথমবারের মতো বহুল প্রতীক্ষিত অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক প্রসঙ্গের মাঝে শেখ হাসিনার প্রত্যর্পণ চান প্রধান উপদেষ্টা। একই সময় নরেন্দ্র মোদীকে ছবি উপহার দেন ডক্টর ইউনূস। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য একটি মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা, যাতে সেখানে বাস্তুচ্যুতি বন্ধ করা যায়। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেংটার্ন সিনোওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। একই দিন ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন শেষে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই অধ্যাপক ইউনূস মহাসচিব ইন্দ্রমণি পান্ডেকে সদস্য দেশগুলোর তরুণ তরুণীদের মধ্যে সম্পৃক্ততা বাড়ানোর জন্য বিমস্টেক যুব উৎসব আয়োজনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রার উপস্থিতিতে দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এবং এনএসিসির সভাপতি সুচাত্র টাকুল কাসেম সোক তাদের নিজ নিজ পক্ষে দুর্নীতি দমনে বাংলাদেশ থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর করেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া। ব্যাংককে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউথান শিউ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎকালীন রোহিঙ্গা ফেরত নেয়ার ব্যাপারে বাংলাদেশকে নিশ্চয়তা দেয় মিয়ানমার কর্তৃপক্ষ। বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়ে সদস্য দেশগুলিকে পারস্পরিক স্বার্থ এবং ভাগাভাগি করে লাভবান হওয়ার জন্য একসাথে কাজ করার আহ্বান জানিয়ে ৪ এপ্রিল একই দিন প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে রাত ১০টা ৫ মিনিটে ঢাকায় ফেরেন।